হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ভিডিওটি একটি ফেস্টিভ্যাল ভিডিও। চাইনিজ ফেস্টিভ্যাল, আগস্ট মুন ফেস্টিভ্যাল। যেই ফেস্টিভ্যালটির নাম হচ্ছে আগস্ট মুন ফেস্টিভ্যাল। এই আগস্টের 25 তারিখ এই ফেস্টিভ্যালটি করে থাকে চাইনিজদের, এবং চাইনিজরা সারা পৃথিবীতে যেখানে চাইনিজ আছে এই 25শে আগস্ট এই অনুষ্ঠানে তারা করে থাকে। এটির নাম হচ্ছে আগস্ট মুন ফেস্টিভ্যাল। বন্ধুরা, বিশাল বড় একটি আয়োজন করে থাকে এই ফেস্টিভ্যালে চাইনিজরা। সো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং কেউ স্কিপ করবে না, এবং অবশ্যই লাইক কমেন্ট তো করবেই, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব ভালো একটি ভিডিও উপভোগ করতে পারবে। কারণ আমরা সচরাচর যারা মালয়েশিয়া বা অন্যান্য চাইনিজদের দেশ ছাড়া অন্যান্য দেশে থাকে, আমরা চাইনিজদের ফেস্টিভ্যাল সম্পর্কে আমরা অবগত না। সো এই জন্যে এই ভিডিওটি আপলোড করা, যে চাইনিজরা কীরকম ফেস্টিভ্যাল পালন করে এবং তারা ফেস্টিভ্যালে কী কী করে থাকে সেটাই দেখানোর চেষ্টা করছে এই ভিডিওর মাধ্যমে। এবং কিছু ভয়ঙ্কর দৃশ্য আছে যেখানে ভিডিওটির লাস্টের দিকে তোমরা দেখতে পাবে। ভয়ঙ্কর কিছু দৃশ্য আছে, মানে যেটা মানে না বললেই নয়। আমি প্রথমে একটু বলে দিই, যেখানে মুখ দিয়ে তারা কি করেছে, মানে লোহা জাতীয় কিছু ঢুকিয়ে এদিক দিয়ে ঢুকিয়ে সেদিক দিয়ে বের করেছে, এরকমও কিছু দৃশ্য তোমরা দেখতে পাবে এখানে। এবং এই চাইনিজদের ফেস্টিভ্যাল উপলক্ষে যারা রাস্তায় দাঁড়িয়ে থাকে তাদেরকে চকলেটও দিয়ে থাকে। যেমন আমিও 3টা চকলেট পেয়েছি। আর এই ফেস্টিভ্যালটির নাম হচ্ছে মুন ফেস্টিভ্যাল, আগস্ট মুন ফেস্টিভ্যাল। তোমরা দেখতে থাকো এই চাইনিজ ফেস্টিভ্যালটি, এবং নতুন একটি ভিডিও উপভোগ করতে পারবে, এবং নতুন একটি কালচার সম্পর্কে তোমরা জানতে পারবে যে চাইনিজরা তাদের ফেস্টিভ্যালে কী কী করে থাকে, সেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। এবং এত বড়, বিশাল বড় ভিডিওটি প্রায় 14 মিনিটের হয়েছে, বাট এটি অনেক বড়। আমি কাটসাট করে 14 মিনিটে এনেছি, কিন্তু আরও অনেকগুলো আমি করিনি ভিডিও, অনেক অংশ আমি বাদ দিয়েছি। এখানে মানে বাচ্চা ছেলে আছে, বড় আছে, মেয়ে আছে, সবাই এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে থাকে। আর তোমরা দেখতে পাচ্ছ যে মেয়েরাও আছে এখানে, এবং সম্পূর্ণ পুলিশের গার্ডের মাধ্যমে এটা করে থাকে। আর যখন এই র্যালিটি যায়, সম্পূর্ণ রাস্তা বন্ধ করে দেয়, গাড়ি আসা যাওয়া করতে দেওয়া হয় না। এবং এখানে মিউজিকও আছে, মানে গানের তালে তালে তারা নৃত্য করে থাকে। তোমরা দেখতে পাচ্ছ তারা গানের তালে তালে নৃত্য করছে। এবং মাঝখানে আমি চাইনিজদের সাথে একটু অংশ আমি তামিলদেরকেও দেখতে পেয়েছি, বাট এটা কেন হয়েছে আমি সেটা সম্পর্কে জানি না। তামিলদেরকেও তোমরা দেখতে পাবে। আর যারা এখানে ট্রাভেল করতে আসছে মালয়েশিয়াতে, এবং ট্রাভেলাররাও তারা এই ভিডিওটি ধারণ করেছে অবশ্যই, কারণ এটি একটি দেখার বিষয়, একটি জানার বিষয়। কারণ আমরা অনেক দেশের অনেক কালচার সম্পর্কে আমরা জানি না, ফেস্টিভ্যাল সম্পর্কে আমরা জানি না। এর জন্যই তোমাদেরকে জানানোর জন্য এই চাইনিজ ফেস্টিভ্যালটি আমি তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা দেখো তারা মিউজিকের সাথে সাথে তারা নৃত্য করছে, নাচানাচি করছে। তোমরা তাহলে দেখতে থাকো। আসলে এখানে অনেক রকম শব্দ ছিল, বাট শব্দগুলো আমি ডিলিট করে দিয়েছি, এবং কেন ডিলিট করে দিয়েছি সেটা তোমরা বুঝতে পেরেছো। দেখো এই দৃশ্যটা একটা ভয়ানক দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। সম্পূর্ণ যে পতাকা আছে একদম বিশাল বড় লাঠির উপরে তারা কিভাবে তার শরীরের উপরে রেখে দিয়েছে সেটা দেখো।
আসলে কিছু, কিছু মানে জিনিস দেখতে পেয়েছি, খুবই ভয়ানক জিনিস। তারা কিভাবে সাজে এবং কি করে। যে র্যালিটা ছিল, র্যালিটা আসলে বিশাল বড় র্যালি ছিল। আমি প্রায় কাটসাট করে 20 মিনিট করেছিলাম, একটা কাটসাট করে 14 মিনিট, কিন্তু আরও বড় ছিল, প্রায় 1 ঘন্টার কাছাকাছি ছিল। ওগুলা তো আমি তুলিনি এখানে, জাস্ট মেন মেন পয়েন্টগুলো আমি এখানে তুলেছি। অ্যাকচুয়ালি আমি যখন সামনাসামনি দেখেছি, অসাধারণ একটি মুহূর্ত উপভোগ করেছি, এবং এই অসাধারণ একটি মুহূর্ত তোমাদেরকেও দেখানোর জন্য আমি চেষ্টা করেছি। কারণ তোমরা চাইনিজদের অনুষ্ঠান সম্পর্কে তোমরা জানতে পারলে যে তারা কী করে। এই যে দেখো, এই যে এখন তোমরা দেখতে পাবে, এই যে সম্পূর্ণ এটা মুখের ভিতর দিয়ে ঢুকানো আছে, তোমরা রডটা দেখতে পেরেছো, এবং এই যে আসছে পেছনেও আছে। অ্যাকচুয়ালি আমার ভয় লেগেছে। সম্পূর্ণ মুখের ভিতর দিয়ে ঢুকানো আছে এই মানে রড টাইপের যে এগুলা, এবং কিছু কিছু মানুষের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। কি যে বলবো, মানে বলার ভাষা নেই। এই যে দেখো, চকলেট দিচ্ছে তারা, চকলেট দিচ্ছে। সো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। যারা চাইনিজ ছবি তোমরা দেখো বা দেখেছো, তারা অনেক কিছুই হয়তো বা দেখেছো তাদের কালচার সম্পর্কে কী কী করে, সেই কালচারটা এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন ফরেনাররাও এখানে ভিডিও করছে। খুবই সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছিলাম গতকাল। বিভিন্ন বিভিন্ন কাপড় পরে তারা তাদের কালচারটা তুলে ধরেছে। আসলে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে ওদের, এবং আমরা প্রায় সময় এগুলা তুলে ধরার চেষ্টা করিনি এখন পর্যন্ত, বাট কালকে আমার মনে হলো যে আসলে আমার বন্ধুদেরকে দেখায় যে তারা কি করে তাদের ফেস্টিভ্যালগুলোতে, চাইনিজরা যে কী করে। দেখতে পাচ্ছ, মানে রাস্তার দুপাশে কিন্তু অনেক মানুষের সমাগম আছে, সবাই দেখছে। কত মানুষ তোমরা দেখতে পাচ্ছ।
এবং শরীরে ওরা নিজের শরীরে নিজে আঘাত করে, নিজের শরীরে নিজে আঘাত করে, তা সেটাও এখানে দেখানো হয়েছিল। বাট অনেকে হয়তো ভয় পাবে আঘাতটা দেখে, এই জন্য আমি এটা স্কিপ করে দিয়েছি। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা তামিলরা দেখো, এবং একটা গরুর গাড়ি তৈরি করেছে, গরুর গাড়ি, এবং নাচানাচি করছে। দেখো গরুগুলো অনেক সুন্দর, গরুগুলো খুবই সুন্দর। আর তামিলরা কেন ছিল সাথে সেটা আমার অভিজ্ঞতা নেই, কেন ছিল। অবশ্যই আশা করি তোমরা নতুন কিছু একটা দেখতে পেলে এখানে এই ভিডিওটির মাধ্যমে। এবং বিভিন্ন ঠাকুরের মানে মূর্তি আছে, তারা যাকে বিশ্বাস করে, চাইনিজরা যাকে বিশ্বাস করে, আমরা তো অনেক দেবতাদেরকে বিশ্বাস করি, এবং তারও যাদেরকে বিশ্বাস করে তাদের আকৃতি এখানে তুলে ধরা হয়েছে। যেমন আমাদের যেমন জন্মাষ্টমীর সময় যেমন গাড়ি করে একটা প্রদর্শন করা হয়, গাড়ি জন্মাষ্টমী এবং রথের মধ্যে, ঠিক তারাও এরকম করেছে। দেখো নাচানাচি করছে। এবং কিছু কিছু দৃশ্য আছে আসলে আমি ধারণ করিনি, মানে তোমরা ভয় পাবে বলে, ভয়ানক কিছু দৃশ্য আছে। আর দেখো এক ফরেনার মানে ব্লগারের মাথার উপরে বাঁদর। দেখো এই যে দেখো, দেখতে পাচ্ছ মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অন্য ভিন্নধর্মী একটা ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং কমেন্ট করবে এবং লাইক অবশ্যই দিবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। আমি চেষ্টা করেছি ভালো কিছু তোমাদের মাঝে তুলে ধরার জন্য।